সত্যজাত সহরঘনাথ হরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পদ ললিতা শ্রী বিশাখা মলার্পিত চরিচিরাগ গুরুময়া অবতীর্ণ পদ জল রসা ভক্তি শ্রেয় সন্দেহিত সদা সচি সচিদুলা আমি জানি তোমার করুণা
হৃদয় মন্দিরে দয়া করে আমি অতি মোরমতি নাই আমি ভজন স্তুতি জানি তোমার ভজন স্তুতি দয়া করে কীর্তনপতি এই রসে তুমি আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে নিরানন্দ তোমার সঙ্গ পরিশান পরিষদ বেশ
কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে কতই শুনো কতই
টাকা দান করলেন 5,000 সবাই অনুপ্রবী দেন নয়ন ধারা বহিষে নয়ন ধারা বহিষে বলে নয়ন ধারা বহিষে
নয়ন ধারা বলছে এই ধারা ভাষাইবে বলে ব্রজ প্রেম মাধুর্য রসে ধারা ভাষাইবে নয়ন ধারা বলছে জনিতায় গৌর হরিবল। ভগবানের আনন্দ ঘন লীলা মাধুরী স্মরণ আজকে সন্ধ্যাবেলা থেকে লীলা স্মরণ শুরু হয়েছে মান পর্যায়। তত্ত্বজ্ঞ জানালেন আসলে মান বলে একেবারে নির্দিষ্ট কোনো পালা নেই। এই মান লীলাকে গৌরীয় বৈষ্ণব যারা যেমন শ্রীল রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থে এই মান লীলাকে অষ্ট নায়িকা প্রকরণে 8টি নায়িকার ভাগে ভাগ করে প্রথমত 8টি নায়িকা ভাগ করেছেন, পরে এই 8টির প্রত্যেকটিকে আবার 8টি করে ভাগ, তাহলে 8 8 64 ভাবে 64 প্রকার নায়িকা প্রকরণে বৈষ্ণবগণ এই মান লীলাকে আস্বাদন করেছেন। তার মধ্যে প্রধান 8টি নায়িকা, এক অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলব্ধা, খণ্ডিতা, কলহন্তরিতা, স্বাধীন ভদ্রিকা এবং প্রসিদ্ধ ভদ্রিকা। এই হলো 8টি নায়িকার প্রকরণ। এই 8টির আবার এক একটির 8টি করে ভাগ আছে। এগুলো আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। তো নায়িকা প্রকরণে এখন আমরা যে নায়িকা প্রকরণ স্মরণে ব্রতী হয়েছি, পালা হিসেবে এই নায়িকা প্রকরণের নাম হলো খণ্ডিতা। একটু আগে বাসক সজ্জার মধ্যেই 4টি নায়িকা প্রকরণ স্মরণ হয়ে গেল, অভিসারিকা, বাসক সজ্জা, উৎকণ্ঠিতা এবং বিপ্রলব্ধা। এখন আমরা স্মরণে ব্রতী হয়েছি খণ্ডিতা নায়িকা। বিষয়বস্তু কি? রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে ঘরে ফেরবার সময়, উত্তর গোষ্ঠে যখন ঘরে ফিরছে, ঠিক ওই সময় রাধারানীও সখীগণকে সঙ্গে নিয়ে যমুনা জল ভরতে যাচ্ছেন। পথের মধ্যে দেখা হয়ে গেল রাধা গোবিন্দের সঙ্গে দাদা বলরাম ছিলেন, তো তাই চতুরের শিরোমণি গোবিন্দকে স্পর্শ করে
রাধারানীকে সংকেত দিলেন বিনোদিনী। সংকেতের অভিপ্রায় এটাই, জগরাইধনী আজকে বনে গিয়ে তুমি একটা কেশরী কুঞ্জ নির্মাণ করবে। আজকে রজনী আমি তোমার কুঞ্জে যাপন করব। রাধা রানী গোবিন্দের সংকেত অনুসারে সখীদেরকে নিয়ে অভিসারিকা হয়ে বনে গেলেন। সখীদেরকে দিয়ে বনের মধ্যে হতে নবকৃষল তুলে এনে সেগুনদী গোবিন্দের সুখ শয়ান রচনা করলেন। গোবিন্দ সেবার দ্রব্য থরে থরে সাজালেন। কর্পূর মিশ্রিত করে তাম্বুল সাজিয়ে রাখলেন। মালতী ফুলের মালা গাঁথলেন গোবিন্দের গলায় পরাবেন বলে। সুবাসিত জল রাখলেন। গোবিন্দ বদন দেখবেন বলে প্রদীপ জ্বালালেন। সব কিছু প্রস্তুত করে গোবিন্দের পথপানে চেয়ে রইলেন। বাসক সাজানো হলো। এইবার এলো উৎকণ্ঠা। রাত যত ঘোর ততই রাধারানীর অন্তরের উৎকণ্ঠা পাবে। বাতাসে শুকনো পাতার শব্দ যখন কানে পড়ে রাধারানী চমকে ওঠে। এই বোধ হয় গোবিন্দ এলো না। গোবিন্দের প্রতীক্ষায় চেয়ে থাকতে থাকতে যখন দেখছেন রাত্রি প্রভাত হয়ে যাচ্ছে, রাত্রি আর বেশি নেই, তখনই এলো বিরহ, বিপ্রলব্ধ। বিপ্রলব্ধ অর্থাৎ বিরহ। গোবিন্দ যখন এলেন না, বিরহিনী রাধারানী সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সখীদের বড় সাজ করে কুঞ্জ সাজানো, প্রাণ বল্লভ কুঞ্জে আসবে, কিন্তু নিশি কেটে গেল, বল্লভ আমার কুঞ্জে এলো না। কুঞ্জে নিল না। তাকিয়ে দেখ, গোবিন্দের গলায় পরাবো বলে মালা গেঁথেছিলাম, মালা বাসি হয়ে গেল। সেবার দ্রব্য গোবিন্দ সেবায় লাগলো না, সব আশার হয়ে গেল। কিন্তু এখানে হলো কি, গোবিন্দ রাধারানীকে প্রতিশ্রুতি দিয়ে রাধা কুঞ্জে আসবার সময় পথের মধ্যে চন্দ্রাবলীর সঙ্গে সাক্ষাৎ হল। চন্দ্রাবলীর সখী চন্দ্রাবলীকে গিয়ে ডেকে বললেন, চন্দ্রা রে, আজকে তোর বড় সুবর্ণ সুযোগ এসেছে। কি বলেন? আজকে তোর কুঞ্জের নিকট দিয়ে গোবিন্দ রাধা কুঞ্জে যাবে। যদি গোবিন্দ সঙ্গ পেতে চাস একবার পথে দাঁড়া। চন্দ্রাবলী গোবিন্দের পথ আগলাল। প্রভু, আমি তোমার অযোগ্য দাসী, তোমার সেবা থেকে আমায় বঞ্চিত করো না। চন্দ্রাবলী এই নিবেদনে ভক্তবৎসল ভগবান তিনি ভক্তের ইচ্ছা অপূর্ণত রাখতে পারেন না। তাই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে নিশি যাপন করে চন্দ্রাবলীর সেবার প্রতি বিপরীত চিহ্ন অঙ্গে নিয়ে রাধারানীর কুঞ্জে এসে দাঁড়ালেন রজনী প্রভাত কালে।
যদিও এই খণ্ডিতা লীলা সময়োচিত ভাবে বিশুদ্ধ ভাবে এখন স্মরণের কথা নয়। এই খণ্ডিতা লীলা এটা সকাল বেলার লীলা, কেননা খণ্ডিতা লীলার যে প্রথম পদ তাতে প্রথমে আসেন যে চন্দ্রাবলী রতি সরমে ঘুমাওলো কুহু কোকিলা নিশি ভোর। ওই সময়ে চতুর্বর না করো তেজ হলো তা করো। তো কোকিল ডাকে কখন? নিশ্চয় ভোরবেলা। আরো আছে যখন গোবিন্দ কুঞ্জে এলেন রাধারানী, রাধারানী বললেন ভালো হলো আরে বধু আইলা সকালে, প্রভাতে দেখিব মুখ দিন যাবে ভালো। তাহলে পর বিশ্লেষণ অনুসারে এই লীলাটা স্মরণের সময় একেবারে প্রভাত কাল। তো যান এখন ভগবানের লীলাকে এক একজনের অন্তরে এক একভাবে সাধনের লালসা জাগে। তো আমাদের দায়িত্ব দিয়েছেন এখন খণ্ডিতা লীলা স্মরণে। খণ্ডিতা লীলার বিষয়বস্তু রাধারানীর কুঞ্জে যখন গোবিন্দ অন্য নায়িকার সেবার চিহ্ন অঙ্গে ধারণ করে এলেন, রাধারানী গোবিন্দের অঙ্গের এইসব চিহ্ন আদি দেখে একটা একটা করে প্রশ্ন করতে লাগলেন। আর কপট কলা শিরোমণি চতুর গোবিন্দ চতুরতা করে রাধারানীর প্রশ্নকে খণ্ডন করতে লাগলেন। তো রাধারানীর প্রশ্ন আর গোবিন্দের এই প্রশ্নকে খণ্ডন, এই হলো এই খণ্ডিতা নায়িকার বিষয়বস্তু। লীলার আস্বাদনকারী কলিবাবন অবতার গৌরাঙ্গ সুন্দর গৌর লীলার স্মরণকারী অনন্ত কোটি সাধক পরম বৈষ্ণব ভক্তগণ শ্রীধাম নবদ্বীপে শশীর দোলালিয়া কৃষ্ণ প্রিয়াজির প্রাণবল্লভ শ্রী রাধা গোবিন্দের অভিন্নতম গৌর সুন্দর, তিনি হয়েছেন ব্রজভাবে বিভোর। ব্রজভাবে বিভোর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কেন এই কৃষ্ণ বলে কান্না? তত্ত্বজ্ঞ বললেন এই কৃষ্ণ বলে কান্নার হেতু দুটি। একটা কারণ গৌণ আর একটা মুখ্য। গৌণ কারণটা কি? চরিতামৃত বললেন রাধা গোবিন্দের মিলিত তনু হলেন গৌর সুন্দর। রাধা গোবিন্দের দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়েছে। তাই ক্ষণেই গৌরের অন্তরে জাগে রাধা ভাব, ক্ষণেই জাগে কৃষ্ণ ভাব। গৌরের অন্তরে যখন কৃষ্ণ ভাবের উদয় হয়, কৃষ্ণ ভাবের গৌর তখন রাধা রাধা বলে কাঁদে। আর অন্তরে যখন রাধা ভাবের উদ্দীপন জাগে, রাধা ভাবের উদয় হলে গৌর সুন্দর তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ব্যাকুল। এক্ষণে এই লীলায় গৌরের অন্তরে জেগেছে রাধা ভাবের উদ্দীপন। তাই রাধা ভাবে বিভোর গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। একটা কারণ, এটা গৌণ। আর মুখ্য কারণটা কি? চরিতামৃত বললেন উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। জীবের লাগিয়া
চেতনা দিবে কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ কৃষ্ণ বলে কেন কাঁদছে? ভক্তি শাস্ত্র বললেন এই কৃষ্ণ বলে কান্না হলো কলি জীবে একমাত্র অনন্য ভজন। কৃষ্ণ বলে কাঁদা ছাড়া কলি জীবের জীবনে আর কোন রকমের ভজন নাই নাই নাই। যে যত ভজন সাধনই করেন, যে যত মত পথ অবলম্বন করেন, যে যত তত্ত্ব সন্ধান করে বেড়ান, যত পাণ্ডিত্য অর্জন করেন, যতদিন মনটা শিশুর মতো সরল না হবে, শিশু সরল চিত্তে বিমল অন্তঃকরণে যতদিন কেউ কৃষ্ণ বলে না কাঁদবে, ততদিন কৃষ্ণ কৃপা ভাগ্যে লাভ হবে না, হবে না, হবে না। এই কৃষ্ণ বলে কান্নাই কলি জীবের একমাত্র ভজন। ভগবান প্রতি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হন তার ভক্তের নিকটে আস্বাদিত হতে। সত্যে ধ্যানে, ত্রেতায় যজ্ঞে, তারপরে সেবায় ভগবান ভক্তের নিকটে আস্বাদিত হয়েছে। কিন্তু কলিযুগে এই তিনটি একটি দিয়েও কলির জীব ভগবানের কৃপা লাভ করতে পারবেন। ধ্যানে নয়, ধ্যানে প্রয়োজন দীর্ঘ আয়ু। যে দীর্ঘ আয়ু কলিযুগের নেই, কলিযুগের স্বল্প আয়ু। কলিযুগের গড় আয়ু 100 বৎসর, মতান্তর থাকতে পারে, কিন্তু এই 100 বৎসর আয়ুতে 50 বছর ঘুমেই কেটে যায়, আর বাকি 50 বৎসর একেবারে শিশুকাল কাটে, কৈশোর, বাল্য, পৌগণ্য। আর কতটুকু সময় কলির জীবের হাতে থাকে, এইটুকু সময় দিয়ে চঞ্চল মনকে ভগবানের চরণে স্থির করতে পারবে না। কলিযুগের এই চঞ্চল মনকে ভগবানের চরণে স্থির করতে করতেই একদিন তার দেহ থেকে প্রাণটা চলে যায়। তাই কলির জীব ধ্যান করে ভগবানকে আস্বাদন করতে পারবে না। তাহলে যোগ্য করে পাবে? তত্ত্ব বললেন না গো, কলিজীব যোগ্য করেও ভগবানের কৃপা লাভ করতে পারবে না। কেননা যজ্ঞে প্রয়োজন তপস্যা, আর এই তপস্যার মূল হলো ব্রহ্মচর্য। কলিজীবের কোন রকমের ব্রহ্মচর্য আজও সঠিক হয়নি। বাক্য ব্রহ্ম থেকে শুরু করে বাক ব্রহ্মই আজও সঠিক হয়নি। কলিজীবের সকালবেলা ঘুম থেকে জেগেই মিথ্যা দিয়ে দিন শুরু হয়। এত মিথ্যা কথা বলতে ভালোবাসি যে মিথ্যা বলতে বলতে এত অভ্যাসে পরিণত হয়ে গেছে যে গুরুদেবের কাছেও মিথ্যা বলতে দ্বিধা করি না। তাহলে এই বাক ব্রহ্মহীন, শ্রবণ ইন্দ্রের ব্রহ্মচর্য নেই, দর্শন ইন্দ্রের ব্রহ্মচর্য নেই, কোন রকমের
ব্রহ্মচর্য সঠিক নেই কলিযুগে। তাই কলির জীব যজ্ঞ করে যদি ভক্তবৃন্দ এখনো আপনারা যারা সেবা করেননি আপনারা একটু দ্রুত সেবাগুলো করে নেন। কলির জীব ব্রহ্মচর্যহীন। এই যজ্ঞ হয়েছে ত্রেতা যুগে, অশ্বমেধ গোমেধ আদি যজ্ঞ করে। তখনকার যে যজ্ঞ এবং এই যজ্ঞের যে তপস্যা, যেমন ধরো যজ্ঞ করে গোমেধ যজ্ঞ করে যজ্ঞে একটা প্রাণীকে আহুতি দেওয়া হয়েছে। ওই যজ্ঞের পূর্ণ ফল দিয়ে সাথে সাথে ওই প্রাণীটার আবার নূতন করে প্রাণ ফিরে দিয়েছে। বরং এই যজ্ঞে ওই প্রাণীটার জীবনে বড় উপকার হয়েছে। ধরুন একটা বৃদ্ধ প্রাণীকে আহুতি দিলে যখন যজ্ঞের পূর্ণ ফলে নূতন প্রাণ দিয়েছেন, প্রাণীটা একেবারে যুবক যৌবন প্রাপ্ত হয়েছে। তাহলে প্রাণীটার উপকার হয়েছে। এখন যে কলিজীব যজ্ঞ করবে এমন তপস্যার জোর তো কলিজীবের নেই। আপনাদের নিজের চোখের সামনে মা কালীর কাছে তো কত প্রাণীকে আহুতি দেওয়া হয়। কলিজীবকে যদি বলা হয় একটা প্রাণীর প্রাণ ফিরিয়ে দিতে, বোধহয় সম্ভব না। এই জন্য এই তপস্যাবিহীন যজ্ঞ দিয়ে কলির জীব ভগবানের কৃপা পাবেন। তাহলে সেবাই ভগবানের কৃপা লাভ করবেন। তত্ত্ব জানালেন না গো, কলির জীব সেবা দিয়েও ভগবানের কৃপা পাবেন। কেন না, সংকীর্ণ মনে কোন সেবা সুস্থ হয় না। কলিযুগের মন অত্যন্ত সংকীর্ণ। সংকীর্ণ মনে যে সেবাই বলেন না কেন, মা বাবার সেবা করেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা বলেন, আত্মীয় স্বজনের সেবা বলেন, গুরুজনের সেবা বলেন, বন্ধু বান্ধবের সেবা বলেন, দেব দেবীর সেবা বলেন, গৌর গোবিন্দের শ্রী বিগ্রহ সেবা বলেন, যে সেবাই বলেন, মনটা উদার না হলে সেবাই কখনো পরিপূর্ণতা আসে না। মন যত সংকীর্ণ হবে, একটা প্রবাদ আছে যে স্থান যত ছোট হয় সেখানকার দূষণতা তত বেশি হয়। এক গ্লাস জলের মধ্যে যদি কাউকে থুতু দিয়ে দেওয়া যায়, ওই জল কি কেউ গ্রহণ করবে? বোধহয় করবে না। কিন্তু কুয়ার মধ্যে, ইদারার মধ্যে ছোট ছোট ছেলে মেয়েরা কত থুতু ফেলে, কুয়ার জল দিয়ে সব কাজ চলে। আবার এই কুয়ায় যদি একটা কুকুর বা বিড়াল মরে থাকে, ওই কুয়ার জলে তখন দূষণতা এসে যায়। কিন্তু নদীর দিকে তাকিয়ে দেখো, নদীর জলে আস্ত মানুষ মরে ভেসে যায়, নদীর জলে কোনো দূষণতা নেই। এই জন্য উদারতার প্রয়োজন। স্থান যত ছোট হবে সেখানকার দূষণতা তত বেশি হবে। মনটা যত সংকীর্ণ হবে সেবাই তত ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে। তো সংকীর্ণ মনে সেবা সুস্থ হয় না। কলিজীবের মনটা যে সংকীর্ণ, বড় বড় শাস্ত্র জানতে হবে না, সংসার ছেড়ে বনে গিয়ে জীবন কাটাতে হবে না, পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে না। আমার মনটা যে সংকীর্ণ তার প্রমাণ আমি নিজেই। নিজের মনকে প্রশ্ন করলে নিজের মনই তাকে উত্তর দেবে। আমার মনটা যে সংকীর্ণ তার প্রমাণ নিজের দিকে তাকালেই পাওয়া যাবে। একবার ভেবে দেখুন, যার যার বাড়িতে ভগবানের বিগ্রহ সেবা আসছে,
ভগবানের সেবার কথা একবার চিন্তা করে দেখুন। ভগবানের সেবা, মনটা কাঁদে ভগবানের সেবা করতে। হয়তো স্নান করে পবিত্র হয়ে ভগবানের সামনে তাকে সেবা দিতে বসি, ভগবানের সেবা দেখি ছোট্ট ছোট্ট দুটো থালা থাকে, ছোট দুটো থালার উপরে কোনদিন দুটো বাতাসা, কোনদিন ফল, কোনদিন এগুলো ভগবানের ভাগ্যে জোটে না। পূজা করতে বসেছি, দেখলাম যে বয়ামে বাতাসা থাকে, বয়াম খালি। মনে হলো আজকে তো বাজার থেকে আনতে ভুলে গেছি, যাক প্রভু নেই যখন তুলসী আর জল দিয়ে আজকের মতো এইটুকুই গ্রহণ করে নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, এইরকম সেবা দিয়ে ভগবানের কৃপাকে জীবনে লাভ করা যায়? সেবায় উদারতা থাকতে হবে, আর ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে, আপনারা জানেন ভাগবতের পুত নামক লীলাতে যে রাধা বিমান গোস্বামী পাদ তিনি জানালেন, পুতনা মক্ষণ লীলায় পুতনা রাক্ষসী স্তনের বাগায় বিষ মেখে নিয়ে ভগবান কৃষ্ণকে স্তন দিতে গিয়েছিলেন, কিন্তু স্তন পান করাতে যে গেলেন, পুতনার স্তনে কিন্তু দুগ্ধ ধারা ছিল না। কারণ মায়েরা যতদিন গর্ভবতী না হয় ততদিন তো তার স্তনে দুগ্ধ ধারা আসে না। পুতনার স্তনে কোনোদিনই দুগ্ধ ধারা ছিল না। যা নেই সেই সেবা ভগবানকে দিতে গিয়েছিলেন, কপট সেবা, যা নেই সেটাই ভগবানকে দিতে গেছেন। তার উপরে আবার স্তনের বাগায় বিষ মাখানো ছিল। ভগবানের মুখে যখন বিষ মাখানো স্তন দিলেন পুতনা, ভগবান পুতনার স্তনে এমন শোষণ করলে পুতনা রাক্ষসীর প্রাণ বাহির করে দিলেন। পুতনার যখন প্রাণ গেল, ভগবান তাকে ধাত্রীগতি দান করে দিলেন। ভগবান এই অল্প বয়সে প্রথম কৃপা করেছিলেন পুতনা রাক্ষসীকে। পুতনার আগে ভগবানের কৃপা এত অল্প বয়সে কেউ লাভ করতে পারেনি। পুতনাকে ধাত্রীগতি দান করলেন ভগবান। রাধা বিনোদ গোস্বামী পাদ ভাগবতের অমৃত বর্ষিণী টিকাতে জানালেন, হে বিশ্ববাসী, যে পুতনা কবর সেবা করতে গিয়েও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হলো না, যে পুতনা তার প্রাণ নাশ করতে গিয়েও পুতনার জীবনে পরম মঙ্গল সাধন হয়ে গেল, সে পুতনাকে প্রভু তার কৃপা থেকে বঞ্চিত করলেন না, যার কপট সেবা করলেও জীবনে এত মঙ্গল হয়, তার সেবা যদি কেউ করতে পারে উদার ভাবে, তাহলে তার জীবনে মঙ্গল হবে না কেন? আর তার সেবা ব্যতীত জগৎ চিৎকার সবাইকে যদি নিয়োজিত করতে পারে, তাই সেবা করতে হয় উদার ভাবে, কপটতা দিয়ে হয় না, সংকীর্ণতা দিয়ে হয় না। কলিজীবের মন অত্যন্ত সংকীর্ণ। ভক্তি শাস্ত্র একথাও বললেন যে কলির জীব ভোগ রসাই করে পাথরের থালায় যে ভগবানের সামনে সেবা দেয়, ভগবানকে সেবা দিয়ে মন্দিরের দরজা লাগাই দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, খানিক পর মন্দিরের দরজাটা খুলে কলিজীব যদি দেখতেন যে পাথরের থালা শূন্য, ভগবান সমস্ত ভোগ রসাই গ্রহণ করে ফেলেছেন,
তাহলে পরের দিন থেকে কলির জীব ভগবানের এই সেবা পূজা বন্ধ করে দিতে। কলিজীবের মন এত সংকীর্ণ, তাহলে এই সংকীর্ণ মনে সেবাতেও ভগবান আস্বাদিত হলো না, হবে না। তাহলে উপায় কি কলিজীবের? কলির জীব কি ভগবানের কৃপা থেকে বঞ্চিতই থেকে যাবে? কলিজীবের ভাগ্যে কি ভগবানের কৃপা হবে না? তত্ত্বজ্ঞ বললেন, হ্যাঁ গো, কলির জীব ভগবানকে ভুললে কি হবে? ভগবানকে তার ভক্তকে ভুলে থাকতে পারে না। তত্ত্বজ্ঞ জানালেন, একজন ছেলে জড়ীয় সুখ, বিদ্যা, ঐশ্বর্য, যশ, মান, প্রতিষ্ঠা, স্ত্রী, পুত্র, এই সমস্ত পেয়ে ছেলেটা হয়তো তার মাকে ভুলে যেতে পারে, কিন্তু মা হাজার সুখের মধ্যে থাকলেও মা কোনদিন তার ছেলেকে ভুলে থাকতে পারে না। চরিতামৃত জানালেন, মা যেমন সন্তান বৎসল, ভগবান হলেন তেমনি ভক্ত বৎসল। ভক্ত ভগবানকে ভুললে কি হবে? ভগবান তো তার ভক্তকে ভুলে থাকতে পারেননি, আর ভুলতে পারেননি বলেই তিনি এলেন করুণায়া অবতীর্ণ হলো। করুণা ঘন মূরতিতে নিজেই ভক্তের কাছে আস্বাদিত হওয়ার জন্য অত্যন্ত সহজ উপায় এনে দিলেন কলিজীবের জন্য, যেন কলির জীব সহজ উপায়ে ভগবানের কৃপা পেয়ে ধন্য হতে পারে। অত্যন্ত সহজ উপায়। কি সহজ উপায়? কলির জীবকে শিক্ষা দিলেন এই সহজ ভজন। ভগবান নিজের মুখে বললেন, হে জগৎ জীব, তোরা আমায় দুটো খেতে দিস আর না দিস, আমায় দুটো পড়তে দিস আর না দিস, আমাকে ডাকিস আর না ডাকিস, অন্তত কৃষ্ণ বলে কাঁদতে তো পারবি, আর কিছু না পারলেও কৃষ্ণ বলে কাঁদতে তো পারবি। শিশুর মতো সরল হয়ে দুটা নয়নের জল ভগবানের চরণে নিবেদন করলে চলে যাওয়া বললে, শিশু কাঁদিলে মা যেমন কখনো দূরে রইতে পারে না, তেমনি ভক্ত কাঁদলে ভগবান কখনো দূরে রইতে পারে না। এই কান্না তো জানতে হয়, শিখতে হয়। তাই ভগবান নিজে কৃষ্ণ বলে কেঁদে অনন্তপতি কৃষ্ণ হারা দুঃখী পতি জীবকে কৃষ্ণ কৃপা পাইয়ে দিতে নিজেই তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে অনন্তপতি জগৎ জীবকে কৃষ্ণ বলে কান্নার শিক্ষা দিচ্ছেন। তাই ভগবান নিজেই কাঁদছেন কৃষ্ণ 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 বলে। বৈষ্ণব কবি বললেন, শুধু কৃষ্ণ বলে কাঁদছেন তা নয়, কতই সুরধ্বনি বহে অরুণময়। সুরধ্বনি হলো গঙ্গার একটা নাম। সাধারণত যদি কেউ কাঁদে তার নয়ন থেকে একটি করে ধারা গড়িয়ে পড়ে, কিন্তু গৌর যে কৃষ্ণ বলে কাঁদছেন, এই কান্না কোন সাধারণ কান্না নয়। দুটি নয়ন হতে সুরধুটি গঙ্গার ধারার মতো। গঙ্গা যেমন প্রতিনিয়ত সাগরের দিকে ছুটে চলে অবিরত নিরবচ্ছিন্ন ভাবে, গৌরাঙ্গের দুটি নয়ন হতে সেই প্রেম অশ্রু ধারা বিগলিত হচ্ছে। তাহলে সে কি বৈষ্ণব কবি জানিয়েছেন, শুধু কৃষ্ণ বলে কাঁদছেন তা নয়, আরো কি করলেন?
ভাবে বিভোর ভাই কি ভাব জেগেছে গৌরের অন্তরে। তাকে কৃষ্ণ বলে কাঁদছেন, তাতে আরো হয়েছে কি যে সুগন্ধি চন্দন গৌরের এত প্রিয়, যে সুগন্ধি চন্দন অঙ্গে লেপন করলে গৌর অন্তরে বড় সুখী হতে, আনন্দ পেতে। আজ অন্তরে কোন ভাব জেগেছে, এত প্রিয় যে সুগন্ধি চন্দন, সে সুগন্ধি চন্দন অঙ্গে লেপন করছেন না। কৃষ্ণ কবি তাই জানিয়েছেন, ও সুগন্ধি চন্দন চন্দনা
গোবিন্দের সংকেত অনুসারে বনে গিয়ে গোবিন্দের জন্য সুখ সায়ান রচনা করেছিলেন। গোবিন্দ সেবার দ্রব্য ধরে ধরে সাজিয়েছিলেন। গোবিন্দ গলায় পরাবে বলে নিজ হাতে যে মালতী ফুলের মালা গেঁথেছিলেন। গোবিন্দ সেবার জন্য সুবাসিত জল রেখেছিলেন, কিন্তু গোবিন্দ করতে আসে নাই বলে পান করে সমস্ত সেবার দ্রব্য আঙিনার মাঝে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছিলেন। গোবিন্দ সেবায় লাগে নাই বলে যে মালা শোভা পাবে গোবিন্দের গলায়, সেই মালায় অভিমানে ছিঁড়ে ফেলে দিলেন আঙিনার ধুলায়। রায় ধনী মানিনী ভাবে গোবিন্দের সেবার নিমিত্তে সব প্রস্তুত করে গোবিন্দ করতে আসে নাই বলে সব ফেলে দিলেন। আজ রাধা ভাবে বিভোর হয়ে সেই লীলা কথা মনে করে ব্রজলীলা আস্বাদিতে রাধা ভাবে বিভোর হয়ে এত সাধের প্রিয় সুগন্ধি চন্দ্র আজ গৌর তার শ্রীরঙ্গে লেপন করছেন না সুগন্ধি।
আজি গলা গরি আজি গলা ঘুমে গলা গরি যাই রে এক রসের ভবে গলা গরি যাই রে এক প্রেমে মরতি যেন ভোগে গদা গরি যাই রে ঘুমে গড়া গরে এক রসের যেন পদের হা কৃষ্ণ কৃষ্ণ বলে রসের মুরবি কৃষ্ণ বলে কেঁদে ধুলোই গড়াগড়ি দিচ্ছে, কাঁদছেন বড় ব্যাকুলা হয়ে। গড়াগড়ি দেওয়ার সময় গৌরাঙ্গের নিজের অঙ্গের ছায়া যখন পড়েছে নিজের সামনে, ছায়াকে দেখে কৃষ্ণ ভাবনা করে ছায়াকে গালমন্দ করছেন। জানি তোহারে করগতি তাহা করগতি বলেন চলে যা চলে যা রাধার কুঞ্জে আরে সোনা চলে যা রাধার কুঞ্জে আরে সোনা ওহে চন্দ্রাবলীর তাহা করগতি যখন গড়াগড়ি দিচ্ছেন কেঁদে ধুলোয় গড়াগড়ি দেওয়ার সময় আপন অঙ্গের ছায়া পড়েছে গৌরীর সামনে।
নিজের অঙ্গ ছায়াকে দেখে কৃষ্ণ ভেবে, রাধা ভাবে বিভোর গৌর সুন্দর ছায়াকে গালমন্দ করছেন কপট লম্পট সব। চলে যাও, তোমার এই কালো মুখ আর দেখব না। আরো হয়েছে কি, ওরে অরুণা, মায়া আজ বিনাশ হইয়া তোমার কালো বদলা হে দেব নশে তোমার কালো বদলা হে নশে তোমার কালো আমার বাহিরে কালো কালো হেরব না শ্যামন্ত তোমার কালো বাহিরেও কালো গুণবতী কালাকে জানো ভালো মানিনী রাধা ভাবে বিভোর হয়ে নিজের অঙ্গ ছায়াকে গালমন্দ করছেন। আরো হয়েছে কি, আজ খানে চমকিতে অঙ্গ ধরনে না যায়, খানে চমকিতে অঙ্গ ধরনে না যায়, মানে রসগোলা চালু মশু ঘষে গায়, পাইলে প্রকাশ সত্যদা প্রকাশ সত্যদা ওই বৃন্দাবনের মধুরা প্রকাশ সত্যদা ওই বৃন্দাবনের মধুরা যদি যমুনা হইত বৃন্দাবনের মধু ধরনে না যায় মানে রসগোলা চলে মশু ঘষে গায়।
শুভ সে বৈষ্ণবের ভগব Thank you.